হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে মিড ডে মিল সম্পর্কে একটি ডিটেলস ক্লাস নিয়ে আসার জন্য। মিড ডে মিল বা পিএম পোষণ সম্পর্কে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মিড ডে মিল স্কিম হলো ভারত সরকার কর্তৃক চালু করা সবচেয়ে বড় পুষ্টি প্রোগ্রাম। এই প্রকল্পের আওতায় সরকারি সাহায্যপ্রাপ্ত এবং মাদ্রাসার প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর প্রত্যেকটা শিশুকে বিনামূল্যে মধ্যাহ্ন ভোজন প্রদান করা হয়। মিড ডে মিল স্কিম হলো ভারতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দ্বারা পরিচালিত সবচেয়ে বড় পুষ্টি প্রোগ্রাম। 1925 সালে প্রথম মাদ্রাজ মিউনিসিপ্যাল কর্পোরেশন দ্বারা প্রকল্পটি চালু করা হয়। এটি তাদের এখতিয়ারের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পড়া সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে মধ্যাহ্নভোজন প্রদান করত। এটি ছিল একটি পরীক্ষামূলক প্রোগ্রাম, যা পরবর্তীতে 1956 সালে তামিলনাড়ুর কিছু অংশে চালু হয় এবং সেই সময় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন কে কামরাজ বা কুমারস্বামী কামরাজ। তার তত্ত্বাবধানেই এই প্রকল্পটি শুরু হয়েছিল। সেই জন্যই কে কামরাজকে মিড ডে মিল প্রকল্পের জনক বলা হয়। 1980-র দশকের মাঝামাঝি সময়ে স্কিমটি তামিলনাড়ু, কেরালা, গুজরাট এবং পন্ডিচেরিতে প্রসারিত হয়। 1990 থেকে 1991 সালে ভারতে 12টি রাজ্যে এই প্রকল্পের উপর কাজ শুরু করে। জাতীয় স্তরে এই স্কিমটি বাস্তবায়নের জন্য ভারত সরকার 15ই আগস্ট 1995 সালে প্রাথমিক শিক্ষায় পুষ্টির সহায়তায় জাতীয় কর্মসূচি বা এনপিএনএসপি চালু করেন। তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন পি.ভি. নরসিমহা রাও। ওনার নেতৃত্বে এবং ইউনিসেফের তত্ত্বাবধানে মিড ডে মিল প্রকল্পটি শুরু হয়েছিল। প্রথম তামিলনাড়ুতে এবং পরবর্তী ক্ষেত্রে গুজরাট সমেত বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে। পি.ভি. নরসিমহা রাও বা পামুলাপর্তি ভেঙ্কট নরসিংহ রাও, তিনি ছিলেন ভারতের নবম প্রধানমন্ত্রী। 1991 সাল থেকে 1996 সাল অবধি তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। 2001 সালে ভারতের সুপ্রিম কোর্ট সমস্ত রাজ্য সরকারকে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়গুলিতে রান্না করা খাবার সরবরাহ করার নির্দেশ দেয়। বিদ্যালয়ের মধ্যে রান্না করা খাবার প্রথম খাওয়ানো হয় 2001 সালে তামিলনাড়ুতে। 2002 সালে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এনপিএনএসপি স্কিমটি প্রায় সমগ্র ভারতবর্ষে চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রথম দিকে যখন এই স্কিমটি চালু হয়েছিল পরীক্ষামূলক প্রোগ্রাম হিসাবে, তখন শুকনো খাবার দেওয়া হতো। 2003 সালে জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গে এই প্রকল্প চালু হয়। 2007 সালে এনপিএনএসপি থেকে এই স্কিমটির নামকরণ করা হয় মিড ডে মিল, সংক্ষিপ্ত আকারে বলা হয় এমডিএম। আর এই 2007 সাল থেকেই উচ্চ প্রাথমিকে মিড ডে মিল প্রকল্প চালু হয়। বর্তমানে এই স্কিমটির নাম হয়েছে পিএম পোষণ স্কিম বা প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ। 2021 সালে সেপ্টেম্বর মাসে এটির নামকরণ করা হয়। মিড ডে মিলের লোগো, মোট 8 জন শিশু রয়েছে, অর্থাৎ বালক বালিকা মিলে। সেখানে 4 জন বালক এবং 4 জন বালিকা বৃত্তাকার পথে বসে আছে, তাদের সামনে একটি করে থালা রয়েছে। মিড ডে মিল প্রথম চালু হয়েছিল তামিলনাড়ুর একটি বিদ্যালয়ে, সৌরাষ্ট্র বয়েজ হাই স্কুল। নামটি আপনারা মনে রাখবেন। মিড ডে মিলের লক্ষ্য বা উদ্দেশ্য কী? সমাজের অনগ্রসর অংশের শিশুদের বিদ্যালয়ে ভর্তির হার বৃদ্ধি করা, শিশুদের বিদ্যালয়ে ধরে রাখা, শিশুদের যথাযথ পুষ্টিমূল্যের যোগান দেওয়া, জাতিগত কুসংস্কার ও বৈষম্য দূর করে শিশুদের মধ্যে সমতা গড়ে তোলা, কর্মসংস্থানের মাধ্যমে নারীর ক্ষমতায়ন ঘটানো, শিশুদের মধ্যে সামাজিকীকরণ উন্নত করা এবং শ্রেণীকক্ষে মনোনিবেশ করতে সহায়তা করা। মিড ডে মিলের সুবিধা: স্কুল ছুট রোধ করে, অপুষ্টি দূরীকরণ করে, স্কুলে উপস্থিতির পরিমাণ বাড়ায়, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করা, শিক্ষার্থীদের
পড়াশোনার মনোযোগ ও একাগ্রতা বৃদ্ধি করে, সামাজিক সমতা ও একসঙ্গে খাওয়ার সংস্কৃতি গড়ে তোলে, শিশুদের মধ্যে ব্যক্তিত্ব ও সামাজিক সমন্বয় সাধন ঘটে। মিড ডে মিলের অসুবিধা। এমন অনেক বিদ্যালয় আছে যেখানে ছাত্র শিক্ষকের যে অনুপাত থাকা দরকার সেটি ঠিকমতো বজায় নেই। ছাত্রছাত্রীর সংখ্যা তুলনামূলক অনেক বেশি আছে এবং শিক্ষক শিক্ষিকার সংখ্যা কম। সেই সমস্ত জায়গায় মিড ডে মিল পরিচালনার সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সব বিদ্যালয়ে আবার রান্নার উপযুক্ত পরিকাঠামোও নেই, আর বরাদ্দ টাকার পরিমাণ যথেষ্ট কম। যদিও সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার শিশুদের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ বাড়িয়েছে, তবুও বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে শিশুদের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ আরও কিছুটা বাড়ানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি। মিড ডে মিলের সুবিধাভোগী কারা? 6 থেকে 14 বছর বয়সী শিশুরা, যারা প্রথম থেকে অষ্টম শ্রেণীতে অধ্যয়ন করে, যারা সর্বশিক্ষা অভিযানের অধীনে স্থানীয় সংস্থার স্কুল, সরকারি স্কুল, মাদ্রাসা এবং মক্তব্য সহ স্কুলে ভর্তি হয়। সরকার পোষিত স্কুলগুলোও এই স্কিমের যোগ্য। এবার দেখে নেওয়া যাক প্রাথমিকে এবং উচ্চ প্রাথমিকে বরাদ্দের পরিমাণ কত আছে। ক্যালোরি প্রাথমিকে দেওয়া হয় 450 গ্রাম এবং উচ্চ প্রাথমিকে দেওয়া হয় 700 গ্রাম। প্রোটিন দেওয়া হয় প্রাথমিকে 12 গ্রাম এবং উচ্চ প্রাথমিকে 20 গ্রাম। চাল দেওয়া হয় প্রাথমিকে 100 গ্রাম, উচ্চ প্রাথমিকে 150 গ্রাম। ডাল দেওয়া হয় প্রাথমিকে 20 গ্রাম এবং উচ্চ প্রাথমিকে 30 গ্রাম। শাকসবজি দেওয়া হয় প্রাথমিকে 50 গ্রাম এবং উচ্চ প্রাথমিকে 75 গ্রাম। তেল বা চর্বি অন্যান্য প্রাথমিকে দেওয়া হয় 5 গ্রাম এবং উচ্চ প্রাথমিকে দেওয়া হয় 7.5 গ্রাম। মিড ডে মিল পরিচালনা করে কেন্দ্রে মিনিস্ট্রি অফ এডুকেশন এবং রাজ্যে ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন। মিড ডে মিল প্রকল্প জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় আসে 2013 সালে। কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট এমডিএম সংক্রান্ত। স্কুলে মিড ডে মিল রান্নার জন্য আগমার্ক বা এগ্রিকালচার মার্ক সহ মানসম্পন্ন জিনিসপত্র কেনা হয়। রাজ্যের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ খাবারের গুণমান এবং পুষ্টিকর সামগ্রী নিশ্চিত করতে নমুনা সংগ্রহ করতে পারে। মিড ডে মিলের ফুড বাজেটের মেয়াদ শেষ হওয়ার কারণে প্রধান শিক্ষক বা শিক্ষিকা স্কুলের অর্থ ব্যবহার করতে পারেন। কেন্দ্র ও রাজ্য সরকার এই এমডিএমের খরচটা যৌথভাবে বহন করে। খাবারের চাল, গম এগুলো কেন্দ্র সরকার থেকে দেওয়া হয়, আর রান্নার সবজি, ডিমের খরচ, গ্যাস, পরিবহনের খরচ সমস্ত কিছুই কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে ভাগাভাগি হয়। মিড ডে মিল প্রকল্পের খরচ প্রাথমিকে এবং উচ্চ প্রাথমিক স্তরে রাজ্য সরকার দেয় 40% এবং কেন্দ্র সরকার দিয়ে থাকে 60%। তবে উত্তর পূর্ব অঞ্চলগুলিতে বা উত্তর পূর্ব রাজ্যগুলিতে 10% রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার 90%, এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে পুরোটাই অর্থাৎ 100% কেন্দ্র সরকার প্রদান করে। 2026-এর মে মাস পর্যন্ত পশ্চিমবঙ্গে মিড ডে মিল প্রকল্পের প্রাক প্রাথমিক এবং প্রাথমিক স্তরে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর প্রত্যেকটা শিশুর জন্য বরাদ্দ ছিল 6 টাকা 78 পয়সা, যেখানে কেন্দ্র সরকার 4 টাকা 7 পয়সা এবং রাজ্য সরকার দিত 2 টাকা 71 পয়সা। 2026-এর জুলাই মাস অনুযায়ী পশ্চিমবঙ্গে মিড ডে মিল প্রকল্পের উচ্চ প্রাথমিক স্তরে অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর প্রত্যেকটা শিশুর জন্য বরাদ্দ অর্থ হল 10 টাকা 17 পয়সা, যেখানে কেন্দ্র সরকার 6 টাকা 10 পয়সা এবং রাজ্য সরকার 4 টাকা 7 পয়সা দিত। বর্তমানে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর প্রত্যেকটা শিক্ষার্থীদের জন্য বরাদ্দ হলো 10 টাকা, আর উচ্চ প্রাথমিকে বরাদ্দ হলো 10 টাকা 17 পয়সা। মিড ডে মিলের সাপ্তাহিক মেনু চার্ট থাকে এবং সেই অনুযায়ী বিদ্যালয়ে রান্না করা হয়ে থাকে। মিড ডে মিলে যারা রান্না করেন তাদের বলা হয় সিসিএইচ অর্থাৎ কুক কাম হেল্পার। কোনো স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা 25 বা 25-এর কম হলে সেক্ষেত্রে সিসিএইচ থাকবে 1 জন। 25 থেকে 100 জন ছাত্রছাত্রীর সংখ্যা হলে সেক্ষেত্রে সিসিএইচ লাগবে 2 জন। আর 100 থেকে 200 জন ছাত্রছাত্রী বিদ্যালয়ে রান্না করার জন্য
সিসিএইচ প্রয়োজন 3টি। বিদ্যালয়গুলিতে মিড ডে মিল পরিবেশন করার সময় হচ্ছে দুপুর 1:40 থেকে 2:20। এটা স্কুল বিশেষে আলাদা হতে পারে। মিড ডে মিল পরিবেশনের আগে 3 জন সেই খাবার টেস্ট করে দেখেন। একজন সিসিএইচ, একজন সহকারী শিক্ষক এবং একজন অভিভাবক। সাধারণত খাবারের গুণমান যাচাই করার জন্য এবং খাবারে কোনো রকমের বিষক্রিয়া হয়েছে কিনা যার জন্য খাবারটা টেস্ট করা হয়। সাধারণত দুপুর 1টার সময় সেই খাবারটা টেস্ট করে সেই ছবিটা সার্কেল অফিসে পাঠানো হয়। ফুড টেস্টিং রেজিস্টার প্রত্যেকটা বিদ্যালয়ে থাকে। সেই ফুড টেস্টিং রেজিস্টারে কি রান্না করা হয়েছে নির্দিষ্ট ডেট দিয়ে, বার দিয়ে, আপনাদের কি রান্না করা হয়েছে, রান্না করা খাবারটার গুণমান কেমন এবং খাবারটা কারা টেস্ট করছেন, তাদের নাম, তাদের সই, এই সমস্ত কিছুই বিস্তারিত লেখা থাকে। 1 আগস্ট 2026 থেকে পরীক্ষামূলক বা পাইলট প্রজেক্ট হিসাবে কলকাতা পৌরসভা এলাকার প্রায় 500টি স্কুলে 44,000 পড়ুয়ার জন্য মিড ডে মিলের দায়িত্ব ইস্কন অর্ণামৃত ফাউন্ডেশনকে দেওয়া হয়েছে। ইস্কন প্রথাগতভাবে বিশুদ্ধ নিরামিষ খাবার পরিবেশন করে থাকে, তবে শিশুদের পুষ্টির কথা মাথায় রেখে রাজ্য সরকার জানিয়েছে যে ইস্কনে নিরামিষ মিড ডে মিলের পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠী SHG অর্থাৎ সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আলাদাভাবে সপ্তাহে 2 দিন পড়ুয়াদের ডিম দেওয়া হবে এবং এই অতিরিক্ত খরচ রাজ্য সরকার বহন করবে। প্রাথমিক বিদ্যালয়গুলিতে মিড ডে মিল 200 দিন আর উচ্চ প্রাথমিকে 220 দিন অর্থাৎ 1টি বছরে মিড ডে মিল দেওয়া হয়। রাঁধুনি বা সিসিএইচদের মাসিক পারিশ্রমিক বর্তমানে 2000 টাকা। মিড ডে মিলের প্রজেক্ট ডাইরেক্টর হলেন মাননীয়া পারমিতা রায় মহাশয়া। মিড ডে মিলের যে চাল, সেই চালটির নাম হলো ফর্টিফাইড রাইস। এটি একটি উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ চাল। এই ছিল মিড ডে মিল বা PM পোষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।